শিলিগুড়িতে মন্দিরকে কেন্দ্র করে তুলকালাম পাথর বৃষ্টি ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ এবং র্যাফ মোতায়েন করা হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাথাগাড়া থানার অন্তর্গত তুলসীনগর এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চলে পাথর বৃষ্টি। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। তুলসীনগর এলাকায় একটি মন্দিরকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষ একে অপরকে পাথর ছুঁড়তে শুরু করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল সংখ্যায় পুলিশ এবং র্যাফ মোতায়েন করা হয়েছে। এদিকে এলাকার পরিবেশ বিঘ্নিত হওয়ার জন্য পুলিশকেই দায়ী করে স্থানীয়রা। তাদের অভিযোগ যে বিবাদ চলাকালীন পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল, কিন্তু এলাকায় পুলিশ মোতায়েন করা হয়নি। পুলিশ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর আহত মন্দির কমিটির সদস্য মনোজ শাহ কি বলছেন শোনাবো। মিটিং ছিল আমাদের, হওয়ার পরে আমাদের মিটিং হওয়ার জন্য আসছে উনি আলাদিন এসে ক্যাচালটা লাগানো হয়েছে। আলাদিন লাগাইছে ক্যাচাল লাগানোর পরে শান্তি হয়ে গেছে। আবার ও কী করছে, পিছন দিয়ে মেয়ে ছেলেকে পাঠায় দিয়ে এগুলা কাণ্ড করেছে। কারা? আলাউদ্দিন। আর ওখানে কতজন প্রেজেন্ট ছিল আলাউদ্দিন ছাড়াও? ওখানটায় আলাউদ্দিন তো সাইড হয়ে গেছে। ক্যাচার লাগানোর জন্য তো মাস্টার দুইজন, ক্যাচার লাগানোর জন্য মাস্টার আছে, ও ক্যাচার লাগাই দিয়ে ও সাইড হয়ে গেছে। লেডিসগুলাকে পাঠায় দিয়েছে, তাও 150-200 আদমি ছিল লেডিস। তারপরে জেন্টস ওদিকে দৌড়ায় আসছে। মন্দিরের বিষয়টা কি? মন্দিরের বিষয়ে আমরা মন্দিরে মিটিং করতে গেছিলাম যে মন্দির আমরা তৈরি করব, আমরা সব বাউন্ডারি করে তৈরি করব। ওইটার মধ্যে ওই জিনিসটা ওইটা বাধা দেওয়ার জন্য আছে যে আমি কমিটি আছে আমাকে বললো। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং এলাকায় নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এই ঘটনার পর তুলসীনগর এলাকায় পুলিশ পিকেটিং জোরদার করা হয়েছে। পরিস্থিতির ওপরে কড়া নজর রাখছে পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক চাপানুতরও শুরু হয়ে গিয়েছে। এই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। কি বলছেন তিনি শোনাবো। মাটিগাড়ার এই খোলাই বক্তরি তুলসীনগরে আমরা যে প্রাঙ্গণে দাঁড়িয়েছি, এটা একটা শিব মন্দির, এবং শিব মন্দির এই এলাকার লোকেরাই যতটা পারছে, মন্দির এখনো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিটই আছে, এবং মন্দিরের চারিদিকে বাউন্ডারি নেই। তো স্বাভাবিকভাবেই এখানটাতে বিভিন্ন গরু ছাগল প্রবেশ করে, আপনারা দেখতেও পাচ্ছেন বিভিন্ন জায়গাতে ময়লা আবর্জনা আছে। তো স্বাভাবিকভাবে এখানটাতে স্থানীয় বাসিন্দা যারা এই মন্দিরের আশেপাশে যাদের বাড়ি, যারা এখানটা মন্দিরে পূজা করেন, একটা শ্রদ্ধা আস্থার জায়গা, তো এখানটাতে তারা কালকে এই মন্দিরের কি করে আরও উন্নয়ন করা যায়, উন্নতি করা যায়, মন্দিরের বাউন্ডারিটা ঠিকঠাক হয়ে গেলে, একটা গেট লাগালে মন্দিরের পরিবেশ যাতে আরও পবিত্র থাকে, আরও ভালো থাকে, সুন্দর থাকে, সেজন্য তারা সাধারণভাবে এই আশেপাশেরই বাড়ি যাদের মন্দিরে যারা পূজা করেন, তারাই এখানটায় বসে একটা বৈঠকের আয়োজন করছেন। কিন্তু সেই সময়তে এখানটায় আর যে দুষ্কৃতি বলুন, মৌলবাদী বলুন, জেহাদি বলুন, তারা এখানটায় এসে তাদের বৈঠকের এসে বাধা দেয়, বৈঠকে চড়াও হয়, এবং তারপরে একটা বড় ধরনের ঘটনা ঘটে। যে নামগুলো উঠে আসছে তাদের মধ্যে একজন নাম হলো আলাউদ্দিন, আরেকজন নাম ফরিয়াদ। তো তাদের নেতৃত্বেই গোটা এলাকায় এই ধরনের হিন্দুদের উপর আক্রমণ, হিন্দুদের বাড়িতে পাথরাও করা, পাথর ফেঁকা এসব হয়েছে। এর আগেও এই এলাকাতে এই ধরনেরই ঘটনা আমরা দেখতে পেয়েছি। সেই সময়টায় ঘটনাটা বড় ধরনের হয়ে গেছিলো। তো আগামী দিনেও এই ধরনের চেষ্টা হচ্ছে, এবং তার পেছনের এই যে দুষ্কৃতীরা আছে তারা সবাই তৃণমূলের মদতপৃষ্ট, তৃণমূলের আর সাহসেই তারা এসব করছে। তো স্বাভাবিকভাবে এই যে গোটা রাজ্য জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর যে আঘাত আমরা মুর্শিদাবাদে দেখছি, বেলডাঙ্গায় দেখছি, মালদায় দেখছি, ডালখোলায় দেখছি, সমস্ত জায়গাতেই হিন্দু সমাজের উপর এই ধরনের আক্রমণ, যেটা বাংলাদেশে আমরা দেখছি সাম্প্রতিককালে, সে বাংলাদেশের ঘটনাও আজকে আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে, মুর্শিদাবাদ, মালদা, বেলডাঙ্গি, মাটিগাড়া সমস্ত জায়গাতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে হিন্দু সমাজ প্রতিরোধ করবে, হিন্দু সমাজ আগামী দিনে তার যোগ্য জবাব দেবে, এবং হিন্দু সমাজকে এইভাবে দাবিয়ে রাখা যাবে না, এবং হিন্দু সমাজ ধীরে ধীরে একত্রিত হচ্ছে। এই ধরনের ঘটনা যেখানেই ঘটবে তার প্রতিবাদ সমস্ত জায়গাতেই হবে। আমরা চাই অবিলম্বে যে সমস্ত দুষ্কৃতীরা এই মন্দিরের পবিত্রতা নষ্ট করার জন্য বা মন্দিরের উন্নতি করার কাজে বাধা দেওয়ার জন্য যারা চেষ্টা করছে, তাদের অবিলম্বে আর পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে তাদের
আইনের শাসন নিয়ে এসে তাদের অপরাধীদের যে যথাযোগ্য শাস্তি হওয়ার সেই শাস্তি করুক। এবং যারা শুনলাম এখানটা অনেক নিরপরাধ হিন্দু যারা আছে তাদেরও রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরও যাতে অবিলম্বে মুক্তি দেওয়া হয়। এবং যারা এই মূল ঘটনার সাথে যুক্ত তাদের শাস্তি আমরা চাই, এবং যারা নিরপরাধ আছে তাদেরকে আর যাতে আইনের আওতায় মুক্ত করে দেওয়া হয় সেটা আমরা দাবি জানাচ্ছি। অন্যদিকে এই ঘটনার বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলছেন যে এখানে হিন্দু মুসলিম ভাই ভাই সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে। এই ঘটনার পিছনে বিজেপির উস্কানি রয়েছে। কি বলছেন অরুণ ঘোষ শোনাবো। এখানে রাজনীতির জায়গা না, যারা রাজনীতি করতেছে তাদেরকে বলবো রাজনীতি থেকে দূরে থাকুন। আমরা ভারতবর্ষের নাগরিক, এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসঙ্গে বসবাস করবে আর একসাথে ছিল, একসাথে থাকবে। আর এই মন্দিরের বাউন্ডারি ওয়াল আমরা দাঁড়িয়ে থেকে করব। অন্য কোনো দল যদি ভাবে যে বলেছে যে উল্টা পুল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে, সেই বিভ্রান্ত আমরা করতে দেব না। মানুষকে আমরা সবাই হিন্দু মুসলিম সবাই আমাদের এইখানে থাকবে আর একসাথে মিলেমিশে যেভাবে আমরা ছিলাম। কয়েকজন বিজেপি নেতার উস্কানিতে এগুলো আমরা বন্ধ করব। শিলিগুড়ি মন্দিরকে কেন্দ্র করে রীতিমতন তুলকালাম কাণ্ড বাঁধল। এই মন্দিরকে কেন্দ্র করে চলল পাথর বৃষ্টি। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাথাগাড়া থানার অন্তর্গত তুলসীনগর এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চলে পাথর বৃষ্টি। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। জানা গিয়েছে তুলসীনগর এলাকায় একটি মন্দিরকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষ একে অপরকে পাথর ছুঁড়তে শুরু করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আর এই যে অশান্ত পরিস্থিতি তার জন্য কিন্তু স্থানীয়রা পুলিশকেই দায়ী করছেন। তাদের অভিযোগ যে পুলিশ থাকাকালীন কিছু হয়নি, পুলিশ মোতায়েন করা হয়নি। পুলিশ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পর আহত মন্দির কমিটির সদস্য মনোজ শাহ কি বলছেন শোনাবো। মিটিং ছিল আমাদের, হওয়ার পরে আমাদের মিটিং হওয়ার জন্য আসছে উনি আলাদিন এসে ক্যাচালটা লাগানো হয়েছে। আলাদিন লাগাইছে ক্যাচাল লাগানোর পরে শান্তি হয়ে গেছে। আবার ও কী করছে পিছন দিয়ে মেয়ে ছেলেকে পাঠা দিয়ে এগুলা কাণ্ড করেছে। কারা? আলাউদ্দিন। আর ওখানে কতজন প্রেজেন্ট ছিল আলাউদ্দিন ছাড়াও? ওখানটায় আলাউদ্দিন তো সাইড হয়ে গেছে। ক্যাচার লাগানোর জন্য তো মাস্টার দুইজন, ক্যাচার লাগানোর জন্য মাস্টার আছে, ও ক্যাচার লাগাই দিয়ে ও সাইড হয়ে গেছে। লেডিসগুলোকে পাঠাই দিয়েছে, তাও 150-200 আদমি ছিল লেডিস। তারপরে জেন্টস ওদিকে দৌড়ায় আসছে। মন্দিরের বিষয়টা কি? মন্দিরের বিষয়ে আমরা মন্দিরে মিটিং করতে গেছিলাম যে মন্দির আমরা তৈরি করব, আমরা সব বাউন্ডারি করে তৈরি করব। ওইটার মধ্যে ওই জিনিসটা ওইটা বাধা দেওয়ার জন্য আছে যে আমি কমিটি আছে আমাকে বললো। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।